শহরের ঘড়িতে যখন বেলা 11টা বেজে 25 মিনিট, তখন রাস্তার যানজটটা বেশ কোলাহলপূর্ণ। বহমান জল কারোর জন্য অপেক্ষা করে যে সময় করবে। শহরের ক্রমবর্ধমান বেলার সাথে জনগণ যেন ক্রমবর্ধমান হয়ে ওঠে। যেহেতু এটা ব্যস্ততম সময়, বিভিন্ন মানুষদের ব্যস্ততা লক্ষ্য করাই যায়। যে যার নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ ব্যস্ত অফিসে যাওয়ার জন্য, কেউ ব্যস্ত মাটির জিনিস তৈরির কাজে, কেউ আবার ব্যস্ত কামারশালায়। এভাবেই বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত। সে কাজই হোক বা অকাজে, মানুষ ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে তারা জানতেও পারে না শহরের বুকে কোথাও দানা বাঁধছে বিষাক্ত ক্যান্সার। এই ক্যান্সারের ওষুধ কি তা কেউ জানে না। রাতের শহরের ছবিটা দিনের শহরের থেকে একেবারেই আলাদা। এখন বিজয় তরণ অর্থাৎ কার্জন গেটের সামনে আর ভিড় নেই, জনগণের কোলাহল নেই, যানবাহনের উৎপাত নেই, গাড়ির হর্ন নেই, কিচ্ছু নেই। শুধু দু একজনের সমাবেশ, ব্যাস। সব নিয়ে এক শান্ত ও মনোরম পরিবেশ। কিন্তু এই মনোরম পরিবেশের মধ্যে দারিদ্রতার এক আর্তনাদের রোল যে ভেসে আসে, রাতের স্টেশনের চিত্র দেখে তা বেশ স্পষ্টই অনুভব করা যায়। দিন থেকে রাত্রির মাঝে ঘটে যায় তো কত ঘটনা, তার কি কোনো খবর আমরা রাখি? যে সকল ঘটনা ঘটে তা জানলে আমাদের চোখে জল আসবে। মনোরে 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 মনোরে, পূব দিকে রহি উতাল হাওয়ায় লাগলো মনে দোল। পূব দিকে রহি উতাল হাওয়ায় লাগলো মনে দোল। তোর প্রেমের ওই স্মৃতিগুলো, তোর প্রেমের ওই স্মৃতিগুলো পড়ছে মনে রোজ। পূব দিকে রহি উতাল হাওয়ায় লাগলো মনে দোল। মনোরে 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 মনোরে, মনের ব্যথা বড় ব্যথা বাজছে যে অন্তরে। মনের ব্যথা বড় ব্যথা বাজছে যে অন্তরে। তোর চলে যাওয়ার স্মৃতিগুলো, চলে যাওয়ার স্মৃতিগুলো শুধুই মনে পড়ে। মনের ব্যথা বড় ব্যথা বাজছে যে অন্তরে। মনোরে 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 মনোরে। আমি শান, এই স্বচ্ছ ভারতবর্ষের এক স্বচ্ছ নাগরিক, বর্তমানে একজন খেটে খাওয়া মানুষ, যার জীবন এক সীমানার মধ্যে স্থগিত, যার পৃথিবী এই বাচ্চাগুলো। এদের কেউ নেই, এরা জীবনে একা। এদের বাবা আমি, মা আমি, বন্ধু আমি সবকিছু। আসলে এদের মধ্যে দিয়ে আমি আমার প্রতিচ্ছবিটা দেখতে পাই। হ্যাঁ, প্রতিচ্ছবি। সেটা একটা ইতিহাস। আজ কেন জানি না, সেই ইতিহাসের প্রতিটি পাতাকে চিৎকার করে বলতে ইচ্ছা করছে। জীবনটা যখন শুরু করি, অর্থাৎ জ্ঞানত পৃথিবীটা যখন দেখছিলাম, তখন আমিও এদের মতন অনাথ।
আমার মাকে, বাবাকে, কোথায় আমার বাড়ি, সবকিছুই আমার কাছে অজানা ছিল। সুতরাং পৃথিবীটা আমি একাই দেখছিলাম। খিদে মুখে কথা বেরোয় না। এত বড় শহরটাতে কোনো একটা জায়গা ছিল না যেখানে গিয়ে মাথা গুঁজব। যেখানেই বসবার জন্য যাই, সেখানকারই মানুষগুলো কেমন যেন দুচ্ছাই করত। সবার কাছে লাঞ্ছনা আর তিরস্কার পেয়ে গেছি। একদিকে পেটে খাবার নেই, অন্যদিকে তিরস্কার, সব মিলিয়ে এক নাজেহাল পরিস্থিতি। নির্জনে একদিন একা রাস্তার ধারে বসে আছি। 2-1 দিন ধরে খাবার জোটেনি। খিদের জ্বালায় পেটের মধ্যে ছুঁচোয় ডন টানছে। এমন সময় দেখি একজন রাস্তার কুকুরগুলোকে ডাকছে খাবার দেওয়ার জন্য। লোকটা খাবার দিয়ে চলে যাওয়ার অপেক্ষা। ব্যাস, আমি সঙ্গে সঙ্গে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে সেই খাবারটা খেয়ে সেই দিনকার মতন আমার পেটটা ভরালাম। বসে আছি রাস্তার এক পাশে। হঠাৎ করে আমার মতনই 2 জন, আমার বয়সেরই হবে, পাশে এসে বসলো। দেখে মনে হচ্ছিল যে 2 বন্ধু। একটা বিস্কুট হয়তো কোথা থেকে জোগাড় করে এনেছে, সেটাই ভাগ করে খাচ্ছে। গিয়ে একটু ইতস্ততভাবেই বললাম আমাকে একটু দেওয়ার জন্য। প্রথমে দেবে কিনা একটু ভাবলো, তারপরে দিল। তারপর থেকেই আমরা বন্ধু হলাম। একজন রবি আর একজন সোম। অবশ্য নামটা শুনেই বুঝতে পেরেছিলাম যে ওরাও আমার মতনই অনাথ। আর তখনই ওরা আমার নাম দিল শান। তারপর থেকে আমরা আর কাজ ছাড়া হইনি। সকালবেলা ঘুম থেকে ওঠা আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সব কাজ একসাথে করতাম। পেটের জ্বালা এমন জ্বালা যা মানুষকে কোথায় নামাতে পারে তা এখন বুঝতে পারি। আমরা 3 জনে তখন চুরি করা শুরু করলাম। একদিন রাস্তা দিয়ে 2টো মেয়ে হেঁটে যাচ্ছিল। 2টি মেয়ের মধ্যে একটি মেয়ের হাতে দেখলাম একটা ব্যাগ। নিয়ে দৌড় দিল। ছুটতে একজনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ভদ্রলোক আমাকে মাটি থেকে তুললেন। দেখি রবিকে খুব মারছে মেয়ে, আর সোম ভয় কাঁপছে। ভদ্রলোককে দেখে দেখলাম মেয়েগুলো ভয় পেল। বুঝছিলাম না ওদের ভয় পাওয়ার কারণটা কি। উনি ব্যাগটা মেয়েগুলোকে দিয়ে দিলেন এবং সেখান থেকে ওনাদের চলে যেতে বললেন। আমরা যখন ছোট তখন শহরের জুবের ভাইয়ের খুব দাপট। গোটা শহর ওনাকে জমের চাইতেও বেশি ভয় করে। তখন ওনাকে দেখার আমাদের 3 জনেরই খুব ইচ্ছা ছিল। ওই ভদ্রলোক যখন আমাদের বাঁচালেন তখনও বুঝিনি যে উনি জুবের ভাই। তবে ওনাকে দেখে ওই মেয়ে দুটির ভয় পাওয়া, এটা দেখে আমাদের বোঝা উচিত ছিল। কিন্তু কি করব, আমাদের ছোট মাথাগুলিতে অত। জুবের ভাই তখন ওনার সাথে আমাদের নিয়ে গেলেন। কথা দিলেন যে আমাদের থাকতে দেবেন, খেতে দেবেন, পরিবর্তে ওনার হয়ে আমাদের কাজ করতে হবে। আমরা দেখলাম খেতে না পাওয়ার থেকে চলে যাওয়া ঢের ভালো। আমরা হাতে টাকা পয়সা পেতে থাকলাম। নানা রকম নেশার সাথে জড়িয়ে পড়তে থাকলাম। আমাদের একটাই কাজ ছিল, নেশা করা ও নেশা করা। আস্তে আস্তে সময় যত বাড়তে থাকলো, আমাদের বয়সও বাড়তে থাকলো। আমরা আস্তে আস্তে ক্ষমতা বাড়াতে থাকলাম। শহরটা তখন আমাদের ভয় পেয়েই চলত। কিন্তু হ্যাঁ, যতটা ভয় জুবের ভাইকে পেত, ততটা ভয় আমাদের পেত না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের দাপটটা ক্রমশ বাড়তে লাগলো। মানুষকে ভয় দেখিয়ে সবকিছু হাসিল করবার একটা জেদ আমাদের মধ্যে চেপে গেছিল। আস্তে আস্তে সেটা যত কার্যকরী হচ্ছিল, তত জুবের ভাইয়ের ওই আসনটাতে বসবার ইচ্ছা ক্রমশ বাড়তে লাগছিল। ধীরে ধীরে একটা সময় এলো যখন জুবের ভাই তার দাপটটা বোঝাতে আমাদের উপর হম্বিতম্বি করতে লাগলো। আর সহ্য হলো না। বিশেষ করে আমি আর সহ্য করতে পারলাম না। জুবের ভাইকে ঠেলে মাটিতে ফেলে দিলাম। আর সেদিনই ঠিক করে নিলাম যে জুবের ভাইয়ের এই রাজত্বটা শেষ করে দেব। ना अंत है उसका, वो सबका ना इनका उनका, वही है माला वही है मन का, मस्त मलंग वो अपनी धुन का, अंतर मंतर तंत्र ज्ञानी है सर्वज्ञ के स्वाभिमानी, मृत्युंजय है महाविनाशी, ओंकार है इसी की वाणी, इसी की वाणी, इसी की वाणी।
भांग धतूरा बेल का पत्ता तीनों लोग इसी की सत्ता स्पीकर भी अड़िग अमर है महादेव आ रहा है जत्ता वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई जिसके भीतर बसा शिवाय শুরু হলো একটা নতুন রাস্তা শুরু করলাম এক নতুন জীবন হ্যাঁ আমাদের তিনজনের জীবন প্রথমে ঠিক করলাম জুবের ভাইয়ের ভাই আলমকে রাস্তা থেকে সরাবো একদিন শহরের ডক অঞ্চলে আলমকে ছোটাতে ছোটাতে নিয়ে গেলাম আমি রবি আর সোম যেটা ভেবেছিলাম সেটাই করলাম আলমকে মেরে ডক অঞ্চলের বালির মধ্যে ফেলে দিলাম জুবের খবর পেল সে রাগে ও দুঃখে নিজে প্রায় পাগলের মতন হয়ে গেল ना अंत है उसका वो सबका ना इनका उनका वही है माला वही है मन का मस्त मलंग वो अपनी धुन का अंतर मंतर तंत्र ज्ञानी है सर्वज्ञ स्वाभिमानी मृत्युंजय है महाविनाशी ओंकार है इसी की वाणी भांग धतूरा बेल का पत्ता तीनों लोग इसी की सत्ता स्पीकर भी अड़िग अमर है महादेव आ रहा है जत्ता वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई जिसके भीतर बसा शिवाय একদিন রবি আর সোম ডকের ঠিক পাশে নদীর ধারে বসেছিল জুবের ঠিক তাক করেই ছিল জুবের ওদেরকে মারতে উদ্যত হল রবিকে অকাতরে মারা শুরু সোমকে ধরতে গেলে সোম জুবেরকে ছিটকে দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আমি সেখানে ছিলাম না সোম দৌড়তে দৌড়তে আমার কাছে সব ঘটনা শুনে আমরা দুজনেই সঙ্গে সঙ্গে সেখানে গেলাম কিন্তু গিয়ে দেখলাম রবি আর জুবের ওকে মেরে দিয়েছে আমরা হাহাকার করতে লাগলাম মনে হচ্ছিল আমরা যেন একা হয়ে গেলাম তারপর থেকে সোমও আমার সাথ ছেড়ে দিল ওর মনে হয়েছিল যে আমার কারণেই রবি আজ আমাদের মধ্যে নেই আচ্ছা ওর ধারণাটাই তো ঠিক ছিল সত্যিই তো রবি আমার কারণেই আর আজ আমাদের মধ্যে ছিল না তখন থেকেই আমার একলা পথ চলা একলা ছোটা শুরু প্রতিশোধের একটা আগুন বুকে নিয়েই আমার পথ চলা শুরু সময়ের সাথে সাথে আমি বড় হলাম ধীরে ধীরে আমি ডক এরিয়া আর মাফিয়া জগতের এক মাসিয়া হয়ে গেল লোকে আমায় শান থেকে গ্যাংস্টার শান বলেছিল তারপর আমার জীবনে এক নতুন সূচনা হঠাৎ করেই হলো আমার জীবনে নীরা এলো নীরার চোখ দিয়ে আমি আমার জীবনটা নতুন করে দেখতে শুরু করলাম আমার সাদা কালো জীবনটা হঠাৎ করে আস্তে আস্তে রঙিন হচ্ছিল কিন্তু সাদা কালো জীবন রঙিন হওয়া কি এতটাই সোজা ছিল না এত তাড়াতাড়ি সেটা সম্ভব ছিল না খবর পেলাম আখিল শহরে এসেছে জুবেরের শহরের বাইরের যত কাজকর্ম সব আখিল সামলাত টার্গেট করলাম আখিলকে শেষ করে দিলাম ওকে জুবেরকে জানিয়েও দিলাম যে আখিল আর ওর সঙ্গে এটাও জানিয়ে দিলাম যে তোমার দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে তৈরি থাকো সেই দিন দেখবার জন্য তারপর একদিন জানলাম জুবের তার মেহবুবাকে নিয়ে ঘুরতে আসছে তাও আবার আমার এরিয়ায় সেদিন টার্গেট নিলাম জুবেরকে অ্যাটাকও করলাম অনেকক্ষণ চললো সেই ধস্তাধস্তি ना अंत है उसका वो सबका ना इनका उनका वही है माला वही है मन का मस्त मलंग वो अपनी धुन का अंतर मंतर तंत्र ज्ञानी है सर्वज्ञ स्वाभिमानी मृत्युंजय है महाविनाशी ओंकार है इसी की वाणी
इसी की वाणी, इसी की वाणी। भांग धतूरा बेल का पत्ता, तीनों लोग इसी की सत्ता। स्पीकर भी अडिग अमर है, महादेव हर हर है जपता। वही शून्य है वही इकाई, वही शून्य है वही इकाई, वही शून्य है वही इकाई। जिसके भीतर बसा शिवाय, जिसके भीतर बसा शिवाय, जिसके भीतर बसा शिवाय, जिसके भीतर बसा शिवाय। সে যুদ্ধের ঠিক অন্তিমে যখন আমি জুবেরের দিকে বন্দুকটা তাক করলাম, ঠিক সেই মুহূর্তে নীরা এসে আমায় আটকে দিল। না হলে সেদিনই সব খেলা শেষ হয়ে যেত। সেদিন নীরার চোখের দিকে তাকিয়ে মনে হলো আর না, এসব সবকিছু আমি ছেড়ে দেব, আবার সব নতুন করে শুরু করব। ছেড়ে দিচ্ছিলাম সব আস্তে আস্তে। তারপর এলো সেই চরম মুহূর্ত, যার বিভীষিকাময় দৃশ্য আজও মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়ে আমার চোখে হানা দেয়। নীরা আর আমি নদীর ধারে বসে আছি। হঠাৎ করে কে যেন আমার পেছন থেকে সামনে মারল। আমি হতভম্ব হয়ে গেলাম, বুঝতেও পারছিলাম না হঠাৎ করে কি যে হলো। দেখলাম জুবের আমাকে মারছে, আর আমি তার কোনো প্রতিবাদ করতে পারছি না। আমাকে অকাতরে মারতে মারতে হঠাৎ আমার দিকে বন্দুক তাক করল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। নীরা হঠাৎ করেই আমাকে ঠেলে সরিয়ে দিল, আর গুলিটা নীরার বুকে এসে বিঁধল। নীরা আমার বুকে এসে পড়ল, আর আস্তে আস্তে ওর গোটা শরীরটা শিথিল হয়ে গেল। নীরা আমায় ছেড়ে চলে। জীবনে অনেক কিছুই হারিয়েছি, এই হারানোটাও হয়তো আমার কপালে লেখা ছিল। নীরাকে মৃত অবস্থায় দেখে আমার মনে হলো যে আমারও বেঁচে থেকে কোনো লাভ নেই, আমিও মরে যাব। মাথায় বন্দুক ঠেকালাম, কিন্তু পারলাম না। কোথায় যেন মনে হলো এই জীবন আমার নয়, এই জীবন নীরা আমায় দিয়ে গেছে। এই জীবন শেষ করে দিলে নীরার আত্মাও শান্তি পাবে না। তাই ভাবলাম জীবনটার এভাবে কাটাবো, এবার নতুন করে নতুন ভাবে শুরু করব। मंजिले रंग थे, नूर था जब करीब तू था। एक जन्नत सा था ये जहां, वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया। तू कहाँ हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। তখন থেকেই আমি আমার জীবনের সমস্ত রকমের বাজে কাজকর্মকে পরিত্যাগ করলাম। আজ আমি একেবারেই সমস্ত লোকচক্ষুর অন্তরালে। যেহেতু আমি অনাথ ছিলাম, তাই আমার লক্ষ্য হয়ে উঠল অনাথ বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে। আজ নীরা নেই, রবি তো কোন কালেই চলে গিয়েছিল, আর তার সাথে সাথে সোমও আমাকে ছেড়ে চলে গেল। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি কিছু না কিছু হারিয়েছি। জন্মে মা বাবা, পরে বন্ধু, ও তারপর ভালোবাসা। আমি জীবনে শুধুমাত্র হারই পেয়েছি। সেদিনই মরে গেছিলাম যেদিন নীরা আমায় ছেড়ে চলে গেছিল। এখন যে জীবনটায় বাঁচছি সেটা নীরার দান করা। তাই এই জীবনটা আমি এদের জন্যই দান করে দিয়েছি। এখন এরাই আমার সব। জীবনে যাদের যাদের হারিয়েছি তাদের কথা মনে রেখে আমি আমার বাকি জীবনটা এদেরকে নিয়ে কাটাবো। আমার দিনের আলো এরা, রাতের চাঁদ। হাতের রেখায় লেখা আছে
সব হারানোর গল্প তোর হাতের রেখায় লেখা আছে। সব হারানোর গল্প জীবন পথে সবই পেলি, হারালি সব কিছু। জীবন পথে সবই পেলি, হারালি সব কিছু। নিত্যদিনে সাথী যারা তো চলে যাবে একে একে সবই পিছু।